सही चल रहा है। ये जो वो करके चल जा বাইরে কেন বল ঠিক আছে না আমি আরে তুমি যা এত লেট কেন ভাই স্পিডে করো জি স্পিডে করো তাড়াতাড়ি গাড়ি লাগাও আসো সময় নেই যাও 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 কবিতা ভিতরে দিন ডাক্তারবাবুর কাছে কতদিন ধরে আসছেন না কি আমরা 20-এর উপরে। আচ্ছা, এমনি যেভাবে আমাদেরকে সে পরিষেবা দেয়, আমার তো মনে হয় বর্তমান যুগে কেউ এরকম সেবা দেবে না। আচ্ছা, কোনো পেশেন্ট এলো তাকে সাথে সাথে দেখে উইথ মেডিসিন ফ্রিও দেয়। আর আপনার ফিস সম্বন্ধে কিছু বলার নেই, কেউ দেয় না দেয় চলেই আসছে অবিরামভাবে। আর আমরা ওনার সেবা অবিরামভাবে পেয়ে আসছি, সে দুপুর বলুন, সন্ধ্যা বলুন, সকাল বলুন, সব সময়ে। এখন তো মিনিস্টার এখনও পাওয়া যাচ্ছে, যখনই আসছে তখন ওনার হাউসফুল, মানে উনি না খেয়েও আমাদেরকে পরিষেবা দেয়। আপনার নাম কি? হারাধন দেয় আছে ডাক্তারবাবু। আচ্ছা, এক মিনিট, হিন্দি বলবো না বাংলা? ডাক্তারবাবু, আপনি এর আগে এমএলএ ছিলেন, এখন মিনিস্টার। এত চাপ আপনার দুটো ডিপার্টমেন্ট, তার সত্ত্বেও আপনি চেম্বার চালাচ্ছেন। বিশেষ করে এখন ডক্টরস ডে, আজকে প্রেসার দিন, আমরা শুনলাম আপনি কিন্তু বিনামূল্যে এই চিকিৎসাটা এখন চালিয়ে যাচ্ছেন। এইটা নিয়ে আপনার বক্তব্যটা কি, কি কোন ফিলিংস থেকে এটা চালাচ্ছেন? এটা 40 বছরে 45 বছরে যে সেবা করে এসেছি, সেটা হঠাৎ ছেড়ে দেব এটা আমার মনে হয় না। আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার থেকে বেশি চাপ তো নয়, উনি তো কোনো দিন ছাড়েননি। তো সেইভাবে একটা প্রেরণা আছে, এটা একটা আমাদের শপথ আছে, লোকের সেবা, এটা আমার জীবনের লক্ষ্য ছিল। আমাকে মিনিস্টার বানিয়ে দিয়েছে, এখানেও একই লক্ষ্য, মানুষের সেবা কিভাবে করব। ডাক্তারি পেশাতে তো সবসময় সেটা, চিকিৎসাতে ওটাই করে এসেছি। ঠাকুর শক্তি দেব যে আগে আমি করতে পারবো। এর আগে আপনি এমএলএ ছিলেন, বিরোধী দলে ছিলেন, এখন আপনি নিজেই মন্ত্রী। আপনারই দল, মানে যারা আসছে ক্রিটিক্যাল পেশেন্ট যারা আসছে, সেক্ষেত্রে তাদের
কে রেফার করার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই অনেকটা বেশি সুবিধা পাচ্ছেন আগের থেকে। ডেফিনেটলি আমার তো আগে ঝাড়খণ্ড বিহারে আমি ইজিলি রেফার করে দিতাম, ওখানে কোনো অসুবিধা হতো না। এখন পশ্চিমবাংলায় সেরকম অবস্থা, ভালোই অবস্থা আছে, আমরা রেফার করতে পারছি। চিফ মিনিস্টার ফান্ড থেকে আমরা ওদেরকে ব্যবস্থা করে দিতে পারছি। ইমিডিয়েট তারা মানে যে এস্টিমেট নিয়ে আসছে যদি, তো তারা সারা পাচ্ছে। হসপিটাল অ্যাডমিশনেও কোনো অসুবিধা নেই, আর সুবিধা হয়ে গেছে। আপনি দিনে কতগুলো মোটামুটি পেশেন্ট দেখেন আপনি? যখন থাকি তখন পেশেন্ট দেখি। আপনি দুটি দপ্তরের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, রাজ্যের বিভিন্ন জেলায় আপনাকে ছুটে যেতে হয়, বিভিন্ন বড় দায়িত্বে আপনার কাঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মাঝে এই ডাক্তারি করার পেশাটা আপনার তো নেশা এখন হয়ে দাঁড়িয়েছে ডাক্তারি, কীভাবে ম্যানেজ করছেন এগুলোকে? মানে 2 ঘন্টা আজকে 1.5 ঘন্টা বসবো, বসতে ওই সপ্তাহভর নেই। যেদিন আসি সেদিন আমি চেষ্টা করি 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন গরিব লোককে দেখে একটা শান্তি পাই, এই জন্য করাটা, আর তো কিছু নেই। পেশেন্টরা তো ফোনেও যোগাযোগ রাখে, ফোনে যোগাযোগ রাখে, পেশেন্ট সাহায্য করেন। সাহায্য করে। আপনি একবার আপনার এই চিকিৎসাটা বিনামূল্যে একেবারে? বিনামূল্যে একবারে। এর আগে কি অল্প সামান্য ফিজের বিনিময় ছিল? আগে যে দিত ঠিক আছে, না দিত ঠিক আছে, ওষুধ কিনে দিতে হতো তো সেও ঠিক আছে, সেই রকম করেছি। আজকে তো ডক্টর সিটি, অন্যান্য ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, কী বার্তা দেবেন তাদেরকে, কী মেসেজ দিতে চান? মানুষের সেবা, এটাই ধর্ম ডাক্তারদের। মানুষের ভিতরে একটা অগাধ বিশ্বাস আছে, ঠাকুরের পর ভগবান, ঠাকুরের পর ডাক্তারের স্থান তারা মানে, এরাও ভগবান। তো আমাদেরও সেইভাবে ওদের সেবা শুশ্রূষা করতে হবে, যাদের ওদের বিশ্বাসটা না ভাঙে।